জঙ্গলে এক গাছ ভর্তি পাকা আম। লোভ সামলাতে পারল না বাঁদর। সে ভাবল, সব আম আমি রাখব। I'll keep all the mangoes. বনের গাছ ভর্তি সব আম একাই নিতে বালতিতে ভরতে গেল বাঁদর, কিন্তু তার হাত গেল আটকে। একসাথে বেশি আম নেওয়ার লোভে বানরটির হাত বালতিতে আটকে যায়। ফলে সে এখন মুক্তির জন্য সংগ্রাম করছে। বনের সব আম ভরতে গিয়ে বাঁদরের হাত আটকে বালতিতে। এর সুযোগ নিল চালাক এক পাখি। সে বলল, বালতি থেকে হাত ছাড়াতে হলে আমও ছাড়তে হবে। To free your hand from the bucket, you must also let go of the mangoes. বালতিতে হাত আটকে নিরুপায় বাঁদর হাত ছাড়াতে পাখির কথায় সায় দিয়ে বলল, ওহ, সব পেতে গেলে কিছু ছাড়তে হয়। সব কিছু পেতে হতে হলে কিছু একটা ছেড়ে দিতে হবে। এই গল্প থেকে শিখতে পারি, লোভ ছাড়লে তবেই মুক্তি। বনের সিংহ একদিন অসুস্থ। গুহায় শুয়ে আছে জঙ্গলের রাজা। জঙ্গলের রাজাকেও তার সবচেয়ে খারাপ দিনগুলির মুখোমুখি হতে হয়। দুর্বল এবং একা সে তার গুহার ছায়ায় অপেক্ষা করে। অসুস্থ সিংহকে দেখে শেয়াল বলল, সব প্রাণীকে দেখতে আসতে বলি। I will ask all the animals to visit. সব জন্তু এলো, কিন্তু কেউ ফিরে গেল না। শেয়াল দূর থেকে দেখল সিংহের গুহার ভেতরে জন্তুদের পায়ের ছাপ, শুধু ঢোকার, কিন্তু বেরোনোর ছাপ নেই। চালাক শেয়াল বুঝে গেল সিংহ সব জন্তুকেই খেয়ে ফেলেছে। সে বলল, আমি দূর থেকেই প্রণাম করি। এইভাবে নিজের প্রাণ বাঁচালো শেয়াল। আমি দূর থেকে প্রণাম করি। এই গল্প থেকে শিখলাম, চোখ কান খোলা রাখলে বুদ্ধিতেই বাঁচে প্রাণ। ধান খেতে পাখিরা ঝগড়া করছে একদিন। কার ধান কত, এ নিয়েই পাখিদের দ্বন্দ্ব। ধান নিয়ে পাখিদের ঝগড়া মেটাতে এগিয়ে এলো চড়ুই। সে অন্য পাখিদের বলল, চলো ধান ভাগ করি। Let's divide the rice. চড়ুই পাখি গুনে গুনে সমানভাবে ধান ভাগ দিল অন্য পাখিদের। শেষে নিজের ভাগে নিল শুধু একটুখানি দানা। চড়াইটি সবার জন্য সমানভাবে চাল ভাগ করে দিল আর নিজের জন্য সামান্যই রাখলো। চড়ুইয়ের এক দানা ধান নেওয়া দেখে সব পাখি তো অবাক। চড়ুই বলল, কম থাকলে মন শান্ত থাকে। If there is less, the mind remains calm. এই গল্প থেকে শিখতে পারি, অল্পে সন্তুষ্টি মনে আনে শান্তি। বনের খরগোশ একদিন কচ্ছপকে আবার বলল, তুমি তো ধীরে চলো। কি হে, খুব আস্তে হাঁটো যে। আস্তে হাঁটি, কিন্তু ঠিক সময়ে পৌঁছে যাই। বুদ্ধি খাটালো কচ্ছপ। তাকে ধীর বলায় বুদ্ধিমান কচ্ছপ খরগোশকে উত্তরে বলল, চলো এবার আমরা জলে দৌড়াই।
তুমি খুব আস্তে হাঁটো। চলুন এবার জলে দৌড়ানো যাক। জলে নামতেই খরগোশ টপ করে ডুবে গেল আর কচ্ছপ সহজেই পৌঁছে গেল গন্তব্যে। ধূসর খরগোশটি জলে নামার সাথেই ডুবে গেল আর ছোট পুকুরের কচ্ছপটি সহজেই তার গন্তব্যে পৌঁছে গেল। এই গল্প থেকে শিখতে পারি, বুদ্ধিতেই আসে জয়। তার সুর ব্যবহার করে ঘন জঙ্গলের মেঝেতে গর্ত তৈরি করে। জঙ্গলে দেখা দিল খরা, জলের অভাবে বিপদে পড়ল সব পশু। একটি গুরুতর খরা গ্রাস করেছে। জাগুয়ার, অ্যানাকোন্ডা এবং পাখিরা জলের অভাবে তীব্র সংকটে পড়েছে। খরাতে বনের জলের অভাব কাটাতে ফন্দি আটল হাতি। সে সুর দিয়ে ছোট ছোট গর্ত করল মাটিতে। খরায় যখন চারিদিক শুকিয়ে কাঠ, তখন একটি হাতি জলের সন্ধানে এক অভিনব উপায় বের করলো। সে তার সুর ব্যবহার করে মাটির গভীরে ছোট ছোট গর্ত খুঁড়তে শুরু করলো। হাতির সুরে তৈরি করা জঙ্গলের মাটিতে গর্ত, বৃষ্টি হলেই সেখানে জমে যেত জল। হাতির বুদ্ধিতে জলের অভাব কাটল বনে। সব প্রাণী তারিফ করে তাকে বলল, তুমি তো বনের কৌশলী। তুমি বনের কৌশলী। এই গল্প থেকে শিখলাম, জ্ঞান ও বুদ্ধি শুধু বইয়ে নয়, তা লাগে কাজেও। বনের সাপকে সব প্রাণী ভয় পায়। ভারতীয় অজগর বনের এক ভয়ঙ্কর শিকারী। এর উপস্থিতি অন্যান্য প্রাণীদের মধ্যে ভয় ধরানোর জন্য যথেষ্ট, তাই হরিণের দল আতঙ্কে ছুটে পালায়। একদিন সাপ ভাবল, চলো মজা করি। একদিন সাপটি ভাবল, চলুন কিছু মজা করা যাক। জঙ্গলের রাস্তার উপর ঘুমিয়ে পড়ল সে। সে বনের রাস্তায় ঘুমিয়ে পড়ল। সাপকে রাস্তায় ঘুমাতে দেখে বাঁদররা ভয়ে পালালো। সাপ দেখে বানররা ভয়ে পালিয়ে গেল। দ্রুত তারা জঙ্গলের গভীরে লুকিয়ে পড়ল। কিন্তু এক ছোট্ট পাখি সাপকে পথে ঘুমাতে দেখে বলল, ও তো ঘুমোচ্ছে। It's sleeping. জঙ্গলের সব জন্তু সাপের ঘুমানোর মজায় ভয়ে না পেয়ে ফিরে এলো। এ দেখে সাপ বলল, মিথ্যা ভয় কাজের নয়। মিথ্যা ভয় অকেজো। এই গল্প থেকে শিখলাম, ভয় দিয়ে নয়, ভালোবাসায় জয় করা যায় মন। জঙ্গলের নেকড়ে একদিন গর্জন করে বলল, আমি রাজা। চারপাশে তার প্রতিধ্বনি হলো, আমি রাজা, আমি রাজা, আমি রাজা। আমি রাজা, আমি রাজা, আমি রাজা, আমি রাজা। নেকড়ে তার গর্জনের প্রতিধ্বনি শুনে ভাবল, কোনো জন্তু তার সঙ্গে ঝগড়া করছে। একটি টুনরা নেকড়ে তার গর্জনের প্রতিধ্বনি শুনে ভেবেছিল যে একটি প্রাণী এটির সাথে লড়াই করছে। নিজের গলার আওয়াজের প্রতিধ্বনি অন্য প্রাণীর সঙ্গে ঝগড়া ভেবে ভুল করে বসল নেকড়ে। সে আরও গর্জন করতে শুরু করল। বনে আঁকা গর্জন করতে করতে ক্লান্ত হয়ে গেল নেকড়ে। শেষে নিজের ভুল বুঝতে পারল সে, কেননা এটা ছিল তার নিজেরই আওয়াজ।
আর্কটিক নেকড়ে গর্জন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল। অবশেষে সে তার ভুল বুঝতে পারল, কারণ এটা ছিল তার নিজেরই কণ্ঠস্বর। এই গল্প থেকে শিখলাম, অহংকারের প্রতিধ্বনি শুধু নিজের কানেই বাজে। বনের পুকুরের ছোট ব্যাঙ। সে একদিন ভাবল, জল ছাড়া বাঁচতে কেমন লাগে। জল ছাড়া বাঁচতে কেমন লাগে? জল ছাড়া থাকতে জঙ্গলের পুকুরের ছোট ব্যাঙ একদিন শুকনো জমিতে গেল। গরমে কষ্ট পেল সে। এই ছোট্ট লাল চোখের গেছো ব্যাঙটি পুকুরের নিরাপত্তা থেকে অনেক দূরে চলে এসেছে। শুকনো জমিতে জল ছাড়া গরমে কষ্ট পেয়ে জঙ্গলের পুকুরে ফিরে এলো ছোট ব্যাঙ। সে অনুভব করল, যাকে যেখানে মানায় সেখানেই তার সুখ। সুখ সেখানেই যেখানে একজন থাকে। এই গল্প থেকে শিখলাম, নিজের জায়গার মর্যাদা বুঝে চলাই আসল বুদ্ধি। বনের এক ভালুক মধু খাওয়ার মাপ বুঝতে পারত না সে, তাই রোজ বেশি খেয়ে ফেলত। প্রতিদিন বেশি মধু খেয়ে পেট ব্যথা করত জঙ্গলের ভালুকের। পেট ব্যথার সমস্যা কাটাতে বুদ্ধি খাটালো ভালুক। চামচ গুনে রোজ মধু খেত সে। এতে তার পেটের ব্যথা গেল কমে। বনের ভালুকের চামচে মধু খাওয়া দেখে সব জন্তু তো অবাক। মেপে মধু খাওয়ায় পেটের ব্যথা কমে। ভালুক এখন নিজেই নিজের ডাক্তার। Eating honey in moderation reduces stomach pain, and the polar bear is now his own doctor. এই গল্প থেকে শিখতে পারি, পরিমিত বুদ্ধি সেরা উপায়। এক কুকুর মুখে মাংস নিয়ে একদিন নদী পার হচ্ছিল। জলে ছায়া পড়ছিল তার। একটি ল্যাব্রাডর কুকুর মাংস মুখে নিয়ে নদী পার হচ্ছে। নদীর জলে নিজের ছায়া দেখে কুকুর ভাবল, এটা বোধহয় অন্য কুকুর। সে বলল, ওর মুখের মাংসের টুকরোটা বড়। এর মুখের মাংসের টুকরাটা বড়। ছায়াকে অন্য কুকুর ভেবে লাফিয়ে তার মুখের বড় মাংসের টুকরো ধরতে গেল কুকুর। শব্দ হলো ছাপাং। কুকুরের মুখের মাংস পড়ে গেল জলে। মাংসও গেল, নিজেও ভিজল। লোভী কুকুর। এই গল্প থেকে শিখতে পারি, লোভে পাপ, পাপে সর্বনাশ। এটা চিরন্তন সত্য।